আচ্ছা, কিছুক্ষণ আগে একজন যেটা মৈত্রী বলছিলেন, একজন যে দাদু মানে নজরুল ইসলাম কখনোই মানে রবীন্দ্রনাথের ঊর্ধ্বে নিজেকে ভাবেননি, মানে কিন্তু দুজনের এই যে সম্পর্কের কথা, এই প্রসঙ্গে পারস্পরিক যে শ্রদ্ধা আর ভালোবাসা, আমি এটা বলছি যে বহুভাবে 38 বছরের ছোট ছিলেন নজরুল রবীন্দ্রনাথের থেকে, কিন্তু যে কথাগুলো নজরুল বলে গেছেন যে আমি সামনে ছবি রেখে পুজো করতাম ভগবানের মতো, যেদিন তার সান্নিধ্যে এলাম সেদিন মনে হয়েছিল যে আমার পূজা সার্থক হলো। এই তার আর নজরুল ইসলাম যখন বিদ্রোহী শুনেছিলেন তখন তাকে জড়িয়ে ধরে বলেছিলেন তুমি একদিন বিশ্ববিখ্যাত হবে। এরপরে বহু ঘটনা, বহু কার্যকারণে রবীন্দ্রনাথের সাথে নজরুলের দেখা হয়েছে। নজরুল ইসলাম যখন আমি বলবো একমাত্র কবি যিনি রবীন্দ্র প্রয়াণে রবিহারা কবিতা লিখেছেন সর্বজাতির মনে, জাতির সমগ্র মানুষের মনের আবেগকে নিয়ে, আমাদের প্রতিনিধি হয়ে রবিহারা। তারপরে সঙ্গে সঙ্গে গিয়েছিলেন ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে জাগায়ও না জাগনাতে। এইগুলো হয়েছে কি জানো, আমরা হঠাৎ মনে হলো যে এটা তো 100 আর বাবারও জন্মদিন আসছে, তো আমরা পরিবার থেকে একটা কিছু সিডি বার করি, কিন্তু সেখানে আমরা নজরুল রবীন্দ্রনাথের সম্পর্কের উপর আর অনেকেই জানে না, অনেকে একটা গন্ডগোল পাকিয়ে রাখে আর কি, এটা হয়। কিন্তু যারা সত্যি সেই অর্থে গুণী মানুষ তাদের মধ্যে কিন্তু পারস্পরিকই একদম এটা সৌভাতৃত্ব অনেক বেশি। তোমাকে বলছি রবীন্দ্রনাথকে যে নজরুল পছন্দ করছেন, অনেক রবীন্দ্রপ্রেমী সেগুলো সহ্য করতে পারতেন না। তিনি বলছেন আপনি বড্ড বেশি নজরুলকে প্রশ্রয় দেন, ও লেখার মধ্যে কি আছে, খালি একে মারো তাকে ধরো তাকে কোটো। তো উনি ক্ষমা সুন্দর হাসি এসে বলতেন যে আমি যদি আজকে ওই জায়গায় থাকতাম আমার লেখা দিয়েও এরকমই বেরোতো। আর বলতেন বসন্ত নাটক যখন উৎসর্গ করেছেন তখন বলেছিলেন জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল। 24 বছর বয়সের কবিকে, এত বোধহয় জানি না ইতিহাস সৃষ্টি, তিনি বসন্ত নাটক উৎসর্গ করেছিলেন। তাই এই সব ভাবনা নিয়ে আমরা একটা সিডি আজকে প্রকাশ করতে চলেছি, অশ্রু পুষ্পাঞ্জলি, শুধু পরিবারের। সেখানে কাজী নজরুল ইসলামের কথা, গান বাবারই আছে, কবিতা গান, ভাবনা আমার, আর সমস্ত সাজানো গোছানো আমার বড় ছেলে কাজী অনির্বাণের, আর গিটারে অরিন্দম, আমি আশা রাখি সবার। এটা বলি যে আজকে ওটা রিলিজ হবে ঠিকই, কিন্তু ঘটনা হচ্ছে যে ওটা বিভিন্ন স্টলে আগামী 7-10 দিনের মধ্যে পাওয়া যাবে। আজকে ওটা আমরা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবো, আনুষ্ঠানিকভাবে আমরা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবো। তারপরে যারা এইটা সংগ্রহ করতে চান তারা এটা 7-10 দিন বাদে, কিছু কাজ এখন একটু বাকি রয়েছে, বিভিন্ন স্টলে ওটা পেয়ে যাবেন। অনিন্দিতা ভাষ্যপাঠে আমি আছি, আর অনিন্দিতা মনে আছে, তুমি গতবার মনে আছে গতবার অনিন্দিতা চিঠি করেছিল, অসাধারণ অসাধারণ। আচ্ছা অরিন্দম দা, আপনি তো যে খুব কম কথা বলছেন, কথা প্রায় বলছেন, তো এখন আমরা কিছু শুনবো, চলুন দেখি, চেষ্টা করি। আমি চিরতরেটা বাজাবে, চলুন এই গো দিশা খেলিছো জয়দেবীটা বাড়ি। অরিন্দম দা, আপনার টিউন করতে করতে কি এটা ফোন নিয়ে নেব? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি শিলচর থেকে বলছি। নমস্কার, বলুন। একটু আমি শিল্পীদের সাথে কথা বলতে পারি? নিশ্চয়ই, বলুন। নমস্কার। নমস্কার কল্যাণীদি, নমস্কার। অনিন্দিতা, অরিন্দম, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর নজরুলের এই জন্মদিনে আমি ওনাকে আমার অনেক অনেক প্রণাম জানাচ্ছি। উনি যে আমার ভেতরে কি জায়গা নিয়ে আছেন সেটা উনি ভগবানের জায়গা নিয়ে আছেন আমার কাছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। অরিন্দম দা, 1 2 3 4।
কম্বিনেশন, একটু আগে ভক্তি গীতি, তারপরে এই গানটা, মানে আধুনিক গান, এর থেকে আধুনিক গান হয়। এটা বিদেশি সুরের গান, এবার আধুনিক গান তুমি এসো প্রিয়। আচ্ছা, আমরা গানে যাবার আগে একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি সারাফুলি থেকে অনামিকা ঘোষ বলেছি। সুপ্রভাত অনামিকা দি, বলুন। আজকে প্রথম তোমার সাথে আমার আলাপ পরিচিত এমন একটা দিনে। হ্যালো, হ্যাঁ শুনছি। এমন একটা দিনে যেদিনে সব থেকে বড় পাওনা। আর শিল্পীদেরকে তো আমার বলার কিছু না, আমি অতি নগণ্য। শিল্পীদের একজন আমি সুফিকা একটু কথা বলতে চাই। শিল্পীদের আমি সুফিকা মাসির কাছে কিছুদিন গান শিখেছিলাম বর্ধমানে। তো সুফিকা মাসির কাছে একটি গান শিখেছিলাম এবং ওনার কাছে বিদ্রোহী কবি প্রচুর গল্প শুনেছি। বেশ, আপনি সঙ্গে থাকুন। এটা আধুনিক গানের আরেকটা কাব্যগীতি, এটা তো বিদেশি সুর। এসো প্রিয় মনোরাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়, মন বাঁধবে বন দুলায় 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 মনোরাঙায়। এসো প্রিয় মনোরাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়, মন বাঁধবে বন দুলায় 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 মনোরাঙায়। শোনো পিউ পিউ ডাকে পাপিয়া, মোরে সেই সুরে ডাকে পিয়া পিয়া পিয়া। মোরে সেই পিউ ডাকে পাপিয়া, মোরে সেই সুরে ডাকে পিয়া পিয়া পিয়া। তব আদর পরশ বুলায় 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 মনোরাঙায়। এসো প্রিয় মনোরাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়, মন বাঁধবি বন দুলায় 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 মনোরাঙায়। যদি আনো কাজে ভুলে রহি, চলে যেও না চলে যেও না হে মোর বিরোহী। যদি আনো কাজে ভুলে রহি, চলে যেও না চলে যেও না হে মোর বিরোহী। দিও প্রিয় কাজ ভুলায় 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 মনোরাঙায়। এসো প্রিয় মনোরাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়, মন মাধবী বন দুলায় 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 মনোরাঙায়। এসো প্রিয় মনোরাঙায়। ভীষণ সুন্দর। এই আড্ডায় আমরা সবাই একদম, এই আজকের আড্ডায় আমরা সবাই একসঙ্গে আছি। আপনারাও তখন একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি আসছি। হে প্রিয় আমারে দেব